সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কথা বলতে গেলে অনেক লম্বা সময় দরকার। আপনাদের মাঝে যারা উপস্থিত আছেন তাদের অনেকেই ঢাকায় জানাজায় গিয়েছিলেন। সেখানে আমাদের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাহেব 14-15 মিনিটের একটা বক্তব্য রেখেছেন। ম্যাডামের আত্মজীবনীটাকে শর্টকাট বলেছেন। ম্যাডামের এই সংগ্রামী জীবন, আত্মত্যাগের জীবন বলে শেষ করার মতো না। আমরা যতটুকু ম্যাডামকে দেখেছি বিএনপির নেত্রী হিসেবে, ম্যাডাম আসলে তার থেকে অনেক বড়। উনি শুধু বিএনপির নেত্রী না, উনি শুধু বাংলাদেশের নেত্রী ছিলেন না, উনি সারা বিশ্বের নেত্রী হয়ে গিয়েছিলেন। আমরা দেখেছি তার সংগ্রাম। গৃহবধূ থেকে ওনার স্বামী জিয়াউর রহমান সাহেবের মৃত্যুর পরে উনি কিভাবে দলের হাল ধরেছিলেন, দলটাকে কিভাবে উনি পুনর্গঠন করেছেন। আপনাদের ভিতরে যারা ম্যাডামের শুরুর জীবনটা দেখেছেন, দলটা করার শুরুটা দেখেছেন, যারা ওনার সাথে রাজনীতি করার সুযোগ হয়েছে, তারা বুঝবেন যে ম্যাডামের ত্যাগ কি পরিমাণ ছিল। আসলে শুধু ম্যাডামের ত্যাগ বললে হবে না, এই পরিবারটাই পুরোটা এই দেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য জিয়াউর রহমান যেরকম ত্যাগ স্বীকার করেছে, আমাদের নেত্রী যেরকম ত্যাগ স্বীকার করেছে, তারেক রহমানও সেরকম ত্যাগ স্বীকার করেছে। এই পুরা ফ্যামিলিটাই আসলে এই দেশটাকে বাঁচানোর জন্য কাজ করে যাচ্ছে। এই জিয়াউর রহমান দিয়ে শুরু হয়েছে, এখন তারেক রহমান করছেন। আমাদের নেত্রী সারা বিশ্বে খ্যাতি পেয়েছেন আপোষহীন নেত্রী হিসাবে। উনি দেশের স্বার্থে কারোর সাথে আপোষ করেন নাই কখনো। এই দেশের স্বার্থ যেখানে আছে, কেউ যদি সেটার বিরোধিতা করেছে, সেখানে উনি বিরোধিতা করেছেন। এর জন্য উনি আপোষহীন নেত্রী। আমরা 86-র আন্দোলন দেখেছি, 88-র আন্দোলন দেখেছি। পরবর্তী সময়ে এই দেশের মানুষ ওনার এই আপোষহীনতার জন্যই ওনাকে কিন্তু 91 সনে এই দেশের প্রধানমন্ত্রী বানিয়েছিল। পরপর 3 বার উনি এই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। যতবার বিএনপি ক্ষমতায় ছিল, ওই সময়টা এই দেশের মানুষ ভালো ছিল। জিয়াউর রহমান সাহেবের সময় দেশের ভালো ছিল মানুষ। খালেদা জিয়া যে 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, তখন দেশের মানুষ ভালো ছিল। আমরা আশা করি আগামীতে যখন বিএনপি সরকার আসবে, তখনও দেশের মানুষ ভালো থাকবে ইনশাআল্লাহ। আমাদের নেত্রী, আপনারা সকলেই এখানে যারা উপস্থিত আছেন, সকলেই সেটাকে দেখেছেন। এই যে 17টি বছর আমাদের ম্যাডাম কিভাবে পার করেছেন তার জীবনে। শেখ হাসিনা যখন দেখতে পেল যে উনাকে আলো বাতাসের নিচে বাইরে রাখলে হাসিনার দেশ চালানো অসুবিধা হবে, তখনই কিন্তু ওনাকে জেলে পুরে দিল। জেলে ওনাকে যে জায়গায় রেখেছে এতদিন আমরা জানার সুযোগ পাই নাই। ইদানিং আমরা দেখি টিভিতে বা বিভিন্ন মিডিয়াতে দেখায় কিরকম একটা বাজে রুমে ওনাকে রেখেছিল। ওনার মতো একটা মানুষ, বয়স্ক মানুষ, একটা স্যাঁতসেঁতে ঘরের ভিতরে ওনারা রেখেছে। উনি কিন্তু কোনোদিন এই কমপ্লেন করেন নাই। আমাদের নেত্রী এই জীবনে কোনোদিন আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। উনি সহ্য করে গেছেন। আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে দেখেছি কিভাবে কটাক্ষ করে মানুষকে কথা বলতে হয়। উনি আমাদের নেত্রী থেকে আরম্ভ করে আমাদের ছাত্র নেতাদের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু আমাদের নেত্রী কিন্তু কারো বিরুদ্ধে কথা বলে নাই।
উনি দেশের স্বার্থে শুধু কথা বলেছেন। উনি এই যে আমাদের সরকারি ভাবে বলা হয়েছে, উনি যেদিন মারা গেলেন, আমাদের নেত্রী যেদিন ইন্তেকাল করলেন, সেদিন কিন্তু সরকারি ভাবেও আসিফ নজরুল সাহেব বলেছে উনাকে যদি এত কষ্ট না দেওয়া হতো বা উনাকে যদি সময় মতো চিকিৎসা দেওয়া হতো, তাহলে হয়তো উনি এত দ্রুত নাও মারা যেতে পারতেন। কি বিশাল, কি একটা সাংঘাতিক ব্যাপার। আমাদের নেত্রীকে যতবারই বলা হয়েছে যে উনি অসুস্থ, উনার বিদেশে চিকিৎসা প্রয়োজন, ততবারই শেখ হাসিনা পরিহাস করেছে, নানাবিধ আজে বাজে কথা বলেছে। সে কিন্তু জানতো যে নেত্রী অসুস্থ, এরপরেও তাকে যেন বিদেশে চিকিৎসা করতে দেওয়ার সুযোগ না দেওয়া হয়, সেটার জন্য হাসিনা যা খুশি তাই করেছে। আমার নেত্রী কিন্তু সেই ধরনের কোনো কথা বলে নাই। আজকে আসলে আমরা পরবর্তী সময়ে আমাদের নেত্রীর জন্য একটা স্মরণ সভা করব। আমরা দিনব্যাপী একটা স্মরণ সভা করব। সেখানে আমরা ম্যাডাম সম্বন্ধে যারা আরো ভালো জানেন তাদের কাউকে নিয়ে এসে আমরা ম্যাডাম সম্বন্ধে শুনব। আমাদের যে নেতা ওই দিন নজরুল ইসলাম খান সাহেব যে ম্যাডামের আত্মজীবনী বলেছেন, আমি নজরুল ইসলাম খান সাহেবের সাথে অনেক কথা শুনেছি। উনি জিয়াউর রহমান এবং ম্যাডাম সম্বন্ধে উনি অনেক কথা জানেন, উনি দীর্ঘদিন ওনাদের সাথে আছেন, আমিও জানি ওনার কাছ থেকে কিছু শুনি। তো আজকে এই অল্প সময়ে আসলে বলে শেষ করা যাবে না। আরেকদিন আমরা একটা সেমিনারের মাধ্যমে ম্যাডামের আত্মজীবনী নিয়ে আলোচনা করব, আমরা ম্যাডাম সম্বন্ধে শুনবো। আমাদের অনেক না জানা তথ্য আছে ম্যাডামের ব্যাপারে। ম্যাডাম যে দেশের জন্য কি পরিমাণ আত্মত্যাগ করেছেন, এটা 2-4 ঘন্টা শুনলে আপনারা বুঝতে পারবেন। আমরা আবার শুনবো কোনো এক সময়, খুব শীঘ্রই। চলুন আমরা আজকে সকলে ম্যাডামের আত্মার মাগফিরাত চেয়ে দোয়া করি, ম্যাডামকে যেন আল্লাহ ভালো রাখেন কবরে। ম্যাডাম